নমস্কার বন্ধুরা, ভাবছেন এটা কি বিরিয়ানি? হ্যাঁ, এটা কি বিরিয়ানি তাই ভাবছেন? আজকে আপনাদের একটা ভাইরাল রেসিপি দেখাবো, পটল বিরিয়ানি। এর আগে আপনারা কোথাও দেখেননি, এই প্রথম দেখছেন। তো আমি একটা পটল ভালো করে চেঁচে নিয়েছি, তার গাগুলো একটু ছিঁড়ে দেবো যাতে মশলাগুলো ভেতরে ঢোকে, আর একটা স্টিক দিয়ে একটু ফুটো ফুটো করে দেবো। আর মশলার জন্য নিলাম রসুন, আদা, লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নেবো। বেরেস্তার জন্য পেঁয়াজগুলো কেটে নিচ্ছি, পেঁয়াজগুলো বেরেস্তা করে নেবো। তারপরে পটল আর আলুগুলো ভালো করে নুন হলুদ মাখিয়ে ভেজে নেবো। আর বাঙালি বলে কথা, বিরিয়ানিতে আলু না দিলে হয়? একটা শুকনো মশলা বানাবো, তার জন্য নিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, সর্ষের তেল, লবণ, একটু জল দিয়ে গুলে রাখলাম। এবার পটল ভাজা হয়ে গেছে, আলুগুলো দিয়ে দিই। এইভাবে বানিয়ে খাবেন বন্ধুরা, খুবই ভালো হয়। তেলের মধ্যে গোটা গরম মশলা, পেস্ট করা মশলা একটু নাড়াচাড়া করে নিলাম। তাতে যেই শুকনো মশলাটা বানিয়ে রেখেছিলাম জল দিয়ে গুলে সেটা দিলাম। তেল ছাড়া মাত্রই আলুগুলো দিয়ে দিই, আলুগুলো তো সিদ্ধ হতে হবে। এবার একটু বিরিয়ানি মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। ভাজা হয়ে গেলে জল দিয়ে দেবো। এইভাবে অবশ্যই একটু ট্রাই করে দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না কেমন হয়েছে। চলুন, তরকারিটা তো আমার হয়েই গেছে। এবার আমি ভাতটা বসিয়ে দিই। চালটা আগে আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম গোটা গরম মশলা, তার মধ্যে লবণ, তেল দিয়ে চালটা বসিয়ে দিলাম। এবার তরকারিটা আমার হয়ে গেছে, গ্যাসটা নিভিয়ে দিয়ে একটু ঠান্ডা হতে কেওড়া জল দিয়ে দিলাম। তাতে জানেন, পুরো বিরিয়ানি মানে দারুণ বিরিয়ানি। চলুন, আমার সব হয়ে গেছে। একটি পাত্রের মধ্যে নিচে তেজপাতা দিয়ে দিলাম, গ্যাসে না অনেক সময় সেটে যায়। একটু মশলা তুলে কেওড়া জল মিশিয়ে দিলাম, পরে ভাতটা দিলাম, আর পেঁয়াজ বেরেস্তা, একটু মশলা, আর এই যে এইভাবে পুরো সাজিয়ে নেবেন আর খেয়ে দেখবেন দারুণ। এবার কেশর আর দুধ দেওয়া জলের মধ্যে কেওড়া জল দিয়ে বসিয়ে দিয়ে চলুন তাহলে দম দিয়ে দিই। জানেন, বর কিন্তু বলেছে খেতে খুবই ভালো হয়েছে। সে তো দেখে ভারী খুশি, তাকে কিন্তু না জানিয়ে এটা করা হয়েছিল। সে তো ভারী খুশি হয়েছে, সে তো বিরিয়ানি পাগল। তো বন্ধুরা, কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন।